জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম। আমরা অনেক জন্ম তপস্যা করার পর অনেক সুকীর্তির ফলে আমরা বোধহয় ঠাকুরের আশ্রয় পেয়েছি, ঠাকুর আমাদের আশ্রয় দিয়েছেন। না হলে এমন জীবন্ত সত্য প্রতিদিন উপলব্ধি করতে পারা এটা বোধহয় সম্ভব হতো না যদি এমন ঠাকুরের আশ্রয় না পেতাম। তিনি কি কৃপা করে আমাদের আশ্রয় দিয়েছেন তা বোধহয় প্রত্যেক আশ্রিতজন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের জীবন নিয়েই কিন্তু উপলব্ধি করতে পারে। আমি ব্যবসা করি, কাজেই ব্যবসা যারা করে তাদের নানান রকমের ঝামেলা থাকে, নানান রকমের প্রতিবন্ধকতা থাকে, সেখানে অর্থ থাকে, সেখানে স্টাফদের নিয়ে গণ্ডগোল থাকে, নানান রকম বিড়ম্বনা থাকে। আমি বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদ আমাকে ঠাকুর চালিয়ে নিয়ে যান, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এই বিশ্বাসের উপর ভর করেই কিন্তু আমি চলি। কিন্তু তবুও উচাটন মন মাঝে মাঝে অস্থির করে, এটা কিন্তু সত্যি। আর যখন অস্থির করে, যখন বিভ্রান্ত লাগে, তখন বেদবাণীর যে অংশটা খুলি, আমি কিন্তু বেদবাণী প্রথম খণ্ডের প্রত্যেকটা পাতা অনুযায়ী পরপর চিঠি পড়ে গেছি। আমি কিন্তু কখনো আজকে এই নম্বর চিঠি, কালকে ওই নম্বর চিঠি তা কিন্তু পড়ছি না। ঠাকুরের কৃপায় প্রত্যেক দিন তার পরপর যেমন করে এই বইটি লেখা হয়েছে ঠিক তেমন করে আমি পরপর করে চিঠিগুলো পড়ে যাই এবং আমি ভীষণভাবে বুঝতে পারি তিনি যেন উত্তর দিচ্ছেন। আজকে সকাল থেকেই নানান দিক দিয়ে ভীষণ বিভ্রান্ত ছিলাম, স্টাফ নিয়ে, কাজ নিয়ে, কাস্টমার হ্যান্ডেলিং নিয়ে, সব কিছু নিয়ে একটা অস্থিরতা মনের মধ্যে ছিল। তার মধ্যে মাসের প্রথম যা হয়, সব অস্থিরতা একসঙ্গে যখন ভীষণভাবে বিভ্রান্ত করে তখন খানিকটা তো টানাপোড়েন হয়। আমি এই সময়টায় ঠাকুরের বইটা পড়ার চেষ্টা করি, ছেলের চেম্বারটা যদি ফাঁকা পাই এটা চেষ্টা করি। অদ্ভুতভাবে আমি পাতাটা খুললাম, খুলে যে চিঠিটা আমার নজরে পড়ল, আমি একাই না অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম যে এটাও হয়, এটা বোধহয় ঠাকুরের আশ্রিত বলেই হয়। এই ঠাকুর মানে জীবন্ত বুঝিয়ে দেন শ্রী দেহে শ্রী পটে তিনি সমানভাবে আছেন, তিনি প্রত্যেককে সমানভাবে তিনি উদ্ধার করে চলেছেন প্রতি মুহূর্তে। চিঠিটা পড়লে প্রত্যেকে বুঝতে পারবেন। আজকের চিঠিটা 325 নম্বর চিঠি, 141 নম্বর পাতার 325 নম্বর চিঠি। প্রথম লাইনটা আমি পড়ি। আমি প্রথম লাইনটা পড়েই না আমার মানে ভেতরে যেন কেঁপে উঠেছিল যে এটা কি উত্তর ঠাকুর আমায় দিলেন। ঠাকুর লিখেছেন, অদৃষ্ট চক্রে নানান অবস্থায় ফেলিয়া কেবল জীবগণের কষ্ট দিয়া থাকে। ঠাকুর কিন্তু একবারও বললেন না জীবগণকে কষ্ট দেন না। এই যে খানিক উৎপীড়নে মনের যে কষ্ট হয়, এটা আমার আরাধ্য দেবতা কিন্তু বুঝতে পারেন। সেই জন্যই এই চিঠিটা, আজকে যে আমি কষ্ট পেয়েছি, আজকে যে আমি সকাল থেকে বিভ্রান্ত, তিনি জানেন যে বেদবাণী যখন পড়তে আসবে এই চিঠিটা তার সামনে পড়লে একদম মনটা শান্ত হয়ে যাবে। সত্যি সত্যি চিঠিটা খুলে যখন চিঠিটা পড়তে শুরু করলাম, এই যে প্রথম লাইনটাই একেবারে ভেতর কাঁপছে এবং মনের মধ্যে যেন সমস্ত কষ্টের উত্তর যেন পেয়ে গেলাম। অদৃষ্ট চক্রেই এগুলো ঘটে। অদৃষ্ট চক্রে নানান অবস্থায় ফেলিয়া, সত্যি সত্যিই তাই, ভিন্ন ভিন্ন অবস্থার মধ্যে পড়তে হয়, পড়ে কেবল জীবগণের কষ্ট দিয়া থাকে। এই অদৃষ্ট চক্র জীবগণকে নানান অবস্থার মধ্যে ফেলে কষ্ট দেয়। তজ্জন্য ভয় করিতে হয় না। সত্যি আমার সত্যি বলছি, যে মনের পরিস্থিতিটা
এতক্ষণ পর্যন্ত আমাকে বিভ্রান্ত করেছিল, সত্যিই বলছি আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই। ঠাকুর উত্তর দিয়ে দিলেন, ঠাকুর পাশেই রয়েছেন, তার আর কোনো ভয় থাকে না। যেন মনে হচ্ছে ভীষণ চিন্তার পর, অনেকটা অস্থিরতার পর, যেমন একেবারে স্নেহের স্পর্শ পুরো মাথায় গায়ে বুলিয়ে দেওয়া, এ যেন চিঠিগুলো প্রত্যেকটা তাই। ঠাকুর বলছেন তোর জন্য ভয় করতে নাই, যে কোনো পরিস্থিতি আসুক, তুমি যেভাবেই যা হোক, যেমন কষ্টই পাও না কেন, তুমি ভয় পেও না। ভাগ্যে যাহা আছে তাহাই জানিবে, এটা জানিয়া ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামে রুচি নিবার চেষ্টা করিতে হয়। এর থেকে নিশ্চিন্ত, এর থেকে বড় কথা, এর থেকে ভালো উপদেশ আর কিছু হতে পারে বলে আমরা যারা আশ্রিত তারা বোধহয় আর কোনো পথ আমরা জানি না। আমাদের এটাই একমাত্র পথ, যে তোমার যাই হোক না কেন, ভাগ্যে যা আছে, এটা তো ভীষণ সত্যি কথা, আমার ভাগ্যে যা আছে সেইটা তো আমাকে ভোগ করতেই হবে। অন্যের মসৃণ ভাগ্য দেখে আমি যদি ভাবি ওই রকম মসৃণ ভাগ্য আমার নয়, কেন, তা তো হবার নয়। কেননা আমি ভাগ্যে যা নিয়ে এসেছি, আমার কৃতকর্মের যা ফল, আমার যা প্রারব্ধ, আমার যা অদৃষ্ট যোগে যা কর্মফল ভোগ করতে হচ্ছে, এ তো আমায় ভোগ করতে হবেই, আমায় ভোগ করতে হবেই। এবং তার জন্য তুমি ধৈর্য ধরো, তুমি অস্থির হও না। কীভাবে আজকের উত্তরটা ঠাকুর আমাকে দিলেন, আমার নিজের ভেতর কাঁপছে। আমি সত্যি সত্যিই বলছি, আজকে সকাল থেকে ভীষণ উদ্ভ্রান্ত মন ছিল। ঠাকুর ধৈর্য ধরতে বললেন, উদ্ভ্রান্ত হতে বারণ করলেন। নিশ্চয়ই ঠাকুর তো আছেন, আর কেন অযথা আমি কর্তা সাজতে চাই, আমি কেন চিন্তা করতে যাই? তিনি যখন আছেন তখন সবটাই তিনি করে দেবেন। ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামে রুচি নিবার চেষ্টা করিতে হয়। জয়রাম জয়রাম। এর থেকে সত্যিই বোধ হয় আর কোনো ঠিক কাজ আমাদের জীবনে কিচ্ছু নেই। আমরা ছুটে বেড়াই, দৌড়ই, যতদূর যাই করি না কেন, আমরা কিন্তু নিজেরা কখনো কিচ্ছু করতে পারি না, করতে পারবও না। যে সময়টায় আমরা ছুটে বেড়াবো, আমরা সঠিক কাজ সঠিকভাবে করে যতটা সময় পাবো, তার নামে নিজেকে যদি আমরা নিয়োজিত করে রাখি এবং নামে যদি আমাদের রুচি থাকে, রুচি মানে তৃপ্তি যেটাতে হয়, একেবারে যেন সেটা যেন আমার মনকে একেবারে আনন্দ দেয়, যা হোক তা হোক করে নয়। যেমন যে কোনো জিনিস দেখলে যে তৃপ্তি ভাবটা আসে, তোমার নামেতেও যেন সেই রুচিটা থাকে। ওহ, কি অপূর্ব চিঠি। ভগবান ভিন্ন এই সংসারের তরঙ্গ জ্বালা মোচনের আর উপায় নেই। কান্না পাচ্ছে, বিশ্বাস করুন, আমার কান্না পেয়ে যাচ্ছে। আজকের আমার যে ভেতরে কি অসম্ভব একটা ঢেউ চলছিল, একটা আন্দোলন চলছিল, একেবারে যেন আমাকে চারদিক থেকে মানে বেশ বেগ ধাক্কা আমাকে সহ্য করতে হচ্ছিল। কিন্তু ঠাকুর উত্তর দিয়ে দিলেন, ভগবান ছাড়া, তোমার আরাধ্য দেবতা ছাড়া এই সংসারের যে তরঙ্গ জ্বালা, যে ঢেউ, যে আন্দোলন, তাতে তোমাকে যেভাবে কষ্ট দেবে, যেভাবে আন্দোলিত করবে এবং তাতে তুমি যেভাবে জ্বলবে, এই জ্বলন মোচনের, দূর করবার আর কেউ নেই, আর কোনো উপায় নেই, একমাত্র ঠাকুর আছেন। অতএব দিবানিশি নাম করিবে, দিন রাত শুধু নাম করিবে, শুধু তাকে নিয়ে থাকো। ভগবানেতে আর তাহার নামে ভেদ নাই জানিয়া লইতে হয়। নাম করা আর ভগবান স্মরণ করা এক। কাজে নামে তুমি প্রতি মুহূর্তে থাকো, নাম নিয়ে থাকো, এর থেকে বোধহয় আর ভালো কোনো কাজ হয় না। এভাবে সান্ত্বনা দেয়া, এভাবে বুঝিয়ে বলা, এভাবে সমস্ত জ্বালা জুড়িয়ে দেওয়া,
এ যেন ঠাকুরই করে দেন। সত্যি ভগবানকে নিয়ে থাকলে তার যে তৃপ্তি কতটা, এর বাইরে বোধহয় আর কিছু আমার বলার ভাষা নেই। আজকের চিঠিটা আমি এই পড়ার 1 সেকেন্ড আগে পর্যন্ত বোধহয় আমি উদ্ভ্রান্ত ছিলাম। পাতাটা খুললাম, খুলে প্রথম লাইনটা পড়েই স্তব্ধ হয়ে গেলাম। এ কি উত্তর ঠাকুর আমাকে দিচ্ছেন! এর বাইরে তো সত্যিই আর কিচ্ছু নেই। পুরো ঠাকুর আমাকে যেন একেবারে বুঝিয়ে বললেন এবং উত্তরটা আমি পেয়ে গেলাম। অদৃষ্টের নানান অবস্থায় ফেলে অদৃষ্ট চক্রে, তোমার অদৃষ্টের যে চাকা, এটা তোমাকে নানান অবস্থায় ফেলে তোমাকে নানান কষ্ট দেবে। ঠিক তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। যার জন্য ঠাকুর বলছেন, এটা নিয়ে তোমার কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, এটা তো তোমার ভাগ্যে হয়েছে। কিন্তু এখান থেকে তোমাকে রক্ষা করবে ভগবান, তোমার আরাধ্য দেবতা। ভগবান আর নাম, দুইয়ের মধ্যে কোনো প্রভেদ নেই। তুমি নাম নিয়ে পড়ে থাকো। এই যে তোমার যে নানান তরঙ্গ এসে তোমাকে যে বিভিন্ন জ্বালা পোড়া তোমার ভেতরে মনের মধ্যে হয়, বিভিন্ন জর্জরিত হওয়া তোমার, এগুলো একমাত্র দূর করতে পারে তোমার ভগবান। আর ভগবান আর নাম দুই এক। তাই নামে থাকো, বাকিটুক ভগবান করে দেবেন। এর থেকে ভালো উত্তর, এর থেকে ভালো প্রাপ্তি কোনো ভক্তের, কোনো আশ্রিতের এর বাইরে আর কিছু চাওয়া থাকে বলে আমার তো মনে হয় না। আমি আজকে কিন্তু ক্লান্ত হচ্ছিলাম মনের দিক থেকে, আমি কিন্তু উত্তর পেয়ে গেলাম, সান্ত্বনা পেলাম এবং সত্যি সত্যি এই সমস্ত কষ্টের দূর তিনিই করে দেবেন। জয় রাম, জয় রাম।